এটা আম্বার জাতীয় খেজুর। আম্বার জাতীয়। হ্যাঁ, তখন যদি ওয়েট দিতাম 120 কেজি আরামসে আসতো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার সজন পুকুর এলাকায়। অর্থাৎ আমি আমার ব্যাকগ্রাউন্ডে যে গাছগুলো দেখতেছেন এটা সৌদি খেজুর জাত। আর আমি যে বাগানটিতে দাঁড়িয়েছি এই বাগানটির মালিক মোহাম্মদ জাকির হোসেন। তো ইতিমধ্যে আপনারা যারা কৃষি সম্পর্কিত নিয়ে বিশ্লেষণ করেন, কাটাকাটি করেন, অনেকেই জানেন জাকির হোসেন ভাইয়ের ভিডিওটি অনেকেই দেখেছেন। আমরা অনেক ভিডিও দেখছি তিনি কিভাবে শুরু করছেন। তো ওই বিষয়ে আমরা যাব না, আজ আমরা আসতেছি যে আমরা যেহেতু আমাদের দেশে হুবাহুব সৌদি খেজুর উৎপাদন হচ্ছে, তো এই উৎপাদন বিষয়টা আমি জাকির হোসেন ভাইয়ের কাছে কিভাবে পরিচর্যা করলে এই হুবাহুব সৌদি খেজুর আমরা আমাদের দেশে উৎপাদন করতে পারবো এবং মানসম্মত গুণগত মানভাবে উৎপন্ন করতে পারবো, এই সকল বিষয়ে আমি জাকির হোসেন ভাইয়ের কাছে জানতে চাইবো। জাকির হোসেন ভাই যদি একটু বিস্তারিতভাবে বলেন বা সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে বলেন যে আমরা কিভাবে লাগাবো, কিভাবে পরিচর্যা করব, বীজ থেকে চারাটা বেটার হবে না কলম চারা বেটার হবে, এ টু জেড যদি উনি একটু বুঝিয়ে বলেন। তো আমরা যারা কৃষি সম্পর্কিত নিয়ে কাজ করতেছি বা খেজুর বাগান করতে আগ্রহী, অনেকে এই বিষয়টা যদি জানার পর এই বাগান শুরু করি তাহলে অনেকটাই লাঘব হবে বাগান তৈরির ক্ষেত্রে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই ইতিমধ্যে আমার গানটা মানে আসায় অনেক লেট হয়ে গেল, মানে মাত্র 2টি গাছে আমি খেজুর দেখতে পাচ্ছি। তো দেশের অবস্থা মানে যে টাইমে মানে আপনার বাগানে ভরপুর ছিল, দেশের অবস্থা তেমন ভালো ছিল না, ওই টাইমে আমি আসতে পারিনি, অত্যন্ত দুঃখিত। তো ভাইয়া আমি যে জিনিসটা আছি, আমাদের দেশে অনেক কৃষক আছে যারা আপনার মতো মানে মানসম্মত খেজুর, গুণগত মানসম্মত খেজুর উৎপাদন করতে চায়, তাদের ক্ষেত্রে করণীয় আকারে একটু বিশ্লেষণ করেন, তাদের উপকার আসবে। আমি মোহাম্মদ জাকির হোসেন, খেজুর বাগানি। প্রথম আমি শুরু করি এটা 17 সালে, বীজ থেকে পরীক্ষামূলকভাবে চাষ করি। প্রথমে একটু ভয়ভীতির মধ্যেই ছিলাম যে কেমন হবে না হবে, তবে আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট আসছে। যে আমাদের সঙ্গে যে মাটির যে উর্বরতা, এটা খুব ভালো ফলন দেয়। এটাতে খুব বেশি যে একটা তেমন কিছু করা লাগে না, আর পানি হালকা কিছু রাসায়নিক সার খুব সুন্দরভাবে এর ফলন দেয়। এটা কোনো স্পেশাল কোনো ট্রিটমেন্ট নাই, আমাদের ধানি জমি যে এগুলা দিয়েই আমরা ট্রিটমেন্ট করি। বেটার কলমটা হবে না এটা বীজ থেকে আমি বলতে গেলে এটা একটু পরিচর্যা একটু কঠিন প্রথম দিক দিয়ে, শুরুতেই। প্রথমে বীজের চারা গ্রোথ ভালো এবং মারা যাওয়ার সম্ভাবনা খুব কম। আর কলম চারা দামেও অনেক বেশি, একটু বাঁচানোটায় প্রথম অবস্থায় একটু রিস্ক হয়ে যাবে, কলমটা একটু রিস্ক বেশি, আবার ইনভেস্টমেন্টও অনেক বেশি। অর্থাৎ আমি যদি বীজ দিয়ে শুরু করে ওখান থেকে যে পরবর্তীতে চারাটা যখন বড় হয়ে যাবে কলম বের হবে, ওখান থেকে আমি পরবর্তীতে বাগানটা বাড়াইতে পারেন। আর প্রথমে কলম দিয়ে শুরু করতে ইনভেস্টমেন্ট অনেক বেশি লাগে। আপনি কলম আর কিছু বীজ দিয়ে শুরু করেন, এটা বীজের বাগান, আমি বীজ দিয়েই শুরু করছিলাম। জি, আমি দেখতেছি দিচ্ছেন। তো বাগানে পানি দেওয়ার পাশাপাশি কি কি সার দিন অন্তর পর? এটা জৈব সার একটু দেওয়া লাগে বেশি পরিমাণে। জৈব সার এর প্রিয় হলো পানিটাকে একটু পাম অয়েল, তো পাম জাতীয়, এটা একটু পানিটা বেশি পছন্দ করে। অর্থাৎ আমাদের দেশে এর ফলনও প্রচুর আসে, এক একটি গাছে 100 কেজি অনায়াসে নেওয়া, 100 কেজি অনায়াসে। আর এটা আরো বয়স হলে বাড়ে, ফলন আরো বাড়ে। আচ্ছা, আমি আপনার এটা অবশ্য যে গাছটা দেখতেছি, এই গাছটার ফল মানে কি জাতের খেজুর? এটা আম্বার জাতীয় খেজুর। আম্বার জাতীয়। হ্যাঁ, এটা প্রায় শেষের দিকে। এখানে কাঁদি আসছিল আটটা কাঁদি ছিল, অলরেডি কিছু অনেক হারভেস্ট হয়ে গেছে। এবারের আজকে হলো 13 তারিখ, এই টাইমে অন্তত গাছে খেজুর আলহামদুলিল্লাহ এখনো আছে কিছু কিছু বিক্রি হয়ে গেছে, অনেকে খাইছে, এইভাবে অনেক কমে গেছে। এখন 8টা কাঁদি যদি আমি তখন যদি ওয়েট দিতাম 120 কেজি আরামসে আসতো। মানে ইতিমধ্যে আপনার বাগানে মানে কয়টা জাতের খেজুর গাছ? আমার এখানে 6টা জাতের আছে। 6টা আছে, আজুয়া, মরিয়ম, আম্বার, বারহি, মেটজুল, খনিজি, 6টা জাত আছে। আপনি করতে চাই, আপনি কি পরামর্শ দিতে ইচ্ছুক? হ্যাঁ, পরামর্শ দাও। আপনার কাছে মানে একজন
মানে যদি চারা নিয়ে পরামর্শ, অনেকেই কিন্তু মানে এই সাইডটা ভালো দিক দেখবে, হ্যাঁ, সে পরামর্শ একজন বাগান একজন করতে সফল গিয়ে তা যদি নেই, প্রথমে আমি অবশ্যই সফল হব নিজে। হ্যাঁ নির্ধারণ করতে হবে চারাটা। এই চারাটা প্রথমে নির্ভর করে তার আর্থিক উপর। যদি তাদের আর্থিক সমস্যা থাকে তাহলে তারা বীজ থেকে শুরু করতে পারে, বীজ চারা থেকে। আর যদি সচ্ছল থাকে তো কলম দিয়ে শুরু করতে পারে। তার রেজাল্টটা একটু তাড়াতাড়ি এসে বীজটা 1 বছর পরে হলেও। আচ্ছা ভাই, আর একটা ছোটখাটো বিষয় আমি জানতে চাই, আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আপনার পাশে, অর্থাৎ এটা মিটার 3 মিটার হবে মেবি, হ্যাঁ 3 মিটার নাকি এই এই- পুরোটাই মাটি উঠায় তারপর সারটা ফেলাই দেন নাকি? না, মাটিটা উঠেই না, এর সঙ্গে আবার নতুন করে আবার সার দেব। মানে মিক্স করে আবার মাটির সঙ্গে মিক্স করে সার দেব, সার দিয়ে পানি দেই। আবার এর খড়কুটা কচুরি পানা দিয়ে আদরতা ধরে সিস্টেম করে রাখি। আর এখানে পানি ব্যবহার হয় প্রচুর। আর এই ক্ষেত্রে স্প্রে বা পোকা স্প্রে দেওয়া লাগে। আসলে ব্যাপারটা হলো কি, এই খেজুর গাছের জন্য স্পেশাল কোনো ট্রিটমেন্ট নাই। তো ধানি জমির যে ছত্রাকনাশক, বিষ, কীটনাশক সব এগুলো। আর সবচেয়ে বড় কথা, পড়তে পারলে এর রোগবালাই কম। মানে পরিচর্যার উপর রাখতে হবে। হ্যাঁ, পরিচর্যা, পরিষ্কার পরিচ্ছন্নতা। অর্থাৎ মান সব পাইতে গেলে হ্যাঁ। আপনাকে অবশ্যই পরিচর্যার মধ্যে থাকতে হবে। পরিচর্যার মধ্যে থাকতে হবে। যেমন আপনার বাগানটা আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক মানে ঝিকঝিক করতেছে, পরিষ্কার। তো ভাই, আমার ভিডিওটা যদি দেখে অনেক ভাই ইচ্ছুক বা চারা নিতে চায়, সেই ক্ষেত্রে কিভাবে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে? আচ্ছা, আমি আপনার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিই। হ্যাঁ, অসুখ করলে তাদেরকে কলম চারা, বীজ চারা দুটাই দেওয়া যাবে। বলে দেন। আর না, রেটটা আসলে কিছুটা চারার উপর নির্ভর করে। আচ্ছা, ছোট এটা কয় ফুট পর্যন্ত আপনি চারা দেন? চারাটা 12 মাস থেকে 2 বছর চারাটা হয়। 12 মাস থেকে 2 বছর। 2 বছরের চারা। আবার বয়স জাত সেটা সমস্যা নাই, বয়সের উপর। তো এই বাগানের মধ্যে আপনি যেহেতু জানেন 6টা জাতের মধ্যে সব থেকে উৎকৃষ্ট আপনার কাছে কোনটা? এখানে সবচেয়ে ভালো, মানে ভালো আমি ফলনের দিক দিয়ে বারহিটার ফলন বেশি। আর টেস্টের দিক থেকে এই মেডজুল আম্বার এগুলা টেস্টের দিক দিয়ে খুব। ফলনের দিক থেকে বারহিটা ফলন প্রচুর দেয়। ফলন হবে বারহি জাতটা। সবচেয়ে মিষ্টতার দিক দিয়ে বা আকর্ষণের দিক থেকে মেডজুলটা হয়। মেডজুল আছে, খনিজি আছে। আর এই আম্বার একটু লেটে পাকে, এটাও এই ভালো, জন্য এখনো গাছে আছে। তো আমার দর্শকের উদ্দেশ্যে যদি আপনি সংক্ষেপে বলেন যে বাগান করতে যারা ইচ্ছুক আছে, আসলে যারা আছে, সময় আছে, অর্থ আছে, করা যায়। এক কথায় এই গাছ লাগার পর ফালায় রাখা যাবে না, পরিচর্যা করতে হবে। জাম গাছের মতো লাগায় রাখলে আর বছর খানিক পরে যা ফল নিয়ে আসবো এরকম না। বেশি 2 দিন 1 দিন পর দেখশুন করা, তার মানে যে ধরে পড়ে থাকা লাগবে এমন না। একটু দেখশুন করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন, এটাই আর কি। ঠিক মতো পানি এটা মানে পরিচর্যা এইভাবে করলে যে কোনো খেজুর গাছে ফল আসে। দর্শক, আপনারা ইতিমধ্যে অনেক ভিডিও দেখছেন, আপনারা হয়তো জানেন ভাই ওখান থেকে উনি এই কাজের পারদর্শী হয়ে দেশের হয়ে কাজ করতেছেন। তো আমরা যারা কৃষি নিয়ে কাজ করি, জাকির হোসেন ভাইয়ের মতো দেশকে নিয়ে পরিকল্পনা করে দেশের হয়ে কাজ করতে শুরু করার জন্য যারা কাজ করতেছি, আপনারাও পারেন যে যেহেতু গত বছর 24,760 মেট্রিক টন আমদানি করা লাগছে। তো আপনারা যে চাইলে এই বাইরের আমদানি না করে বা নিজেই দেশের বাগান থেকে খেজুর উৎপাদন করে নিজের দেশেই সম্প্রসারণ করতে পারি। তো আপনারাও পাশাপাশি চাইলে আমরা এই বাইরে থেকে পরিমাণ খেজুর আমদানি করা লাগবে না, যেহেতু হুবাহুব সৌদি খেজুর আমাদের দেশে উৎপাদিত। ভাই, আপনাকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নেব। এইরকম কৃষি তথ্যমূলক ভিডিও পেতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।